এটা আমি 3 নম্বর ঘরে উঠাবো। একই রকম ভাবে এটাকেও বুনে যাব। এই যে দেখুন, একই রকম ভাবে এখানে আমার টোটালটা বুনতে হবে। এই যে দেখুন, এরকম ভাবে বুনতে বুনতে আমার এটা এরকম ভাবে তৈরি হয়ে যাবে। এই যে এরকম ভাবে তৈরি হয়ে যাবে। এখানে আমি আবার সুতোটাকে এখানে নিয়ে এসেছি, এসে আমি এটাকে একই রকম ভাবে কমপ্লিট করেছি। এই মাঝখানটায় দেখুন, এই মাঝখানটায় আমি 5-6টা একসাথে দিয়েছি। এখান থেকে একটা একটা ঘরে ঘরে দিয়েছি। এরপরে আমাদের যেটা করতে হবে, এই জায়গাটায় আমাকে এরকম ভাবে বুনতে হবে। এই যে দেখুন, এরকম ভাবে এখানে শেষ হবে। এটা করিনি, এই জায়গাটাতে আমার এই লাল রঙের সুতোটা মাঝখানে ঢুকিয়ে দিতে হবে। যে আমি ঢুকিয়ে দিলাম। আবার এই জায়গাটায় আমি সবুজ ঢোকাবো, ঠিকটায় ঢুকিয়ে দিতে হবে, তাহলে এটা আটকে যাবে। এই যে আমি প্রত্যেকটার মধ্যে আলাদা করে কালার ম্যাচ করে করে ভিতরে ঢুকিয়ে এখানে করে দিয়েছি। এবার আমি এখানে এই স্টোনটা সেট করব। এই স্টোনটার এখানটায় ফুটো আছে, তো আমি এটাকে ঠিক এইখানটায় সেট করব। সেট করে ঠিক মাঝখানে আমি সেলাই করে দেব। সেলাইটা আপনারা যেভাবে বোতাম লাগান ঠিক সেভাবেই করতে হবে, এটা আপনারা করে নেবেন। এটা আমি সেট করে নিয়েছি, এটা আমি কেটে নেব। শুয়ে আছে নাকি কোনটার মধ্যে, এটা আমাকে জয়েন্ট করতে হবে একদম মিডিলে, মাঝখানটায় নিতে হবে। এখান থেকে এই যে গিট দিয়ে দিয়েছি, এই দুটোকে আমি এখন একসাথে জয়েন্ট করব। এখান থেকে এখানে জয়েন্ট করে দিতে হবে। আমি টোটাল সেটটা দেখাচ্ছি না, প্রথমে 2টো বাটারফ্লাই নেট, তারপরে 3টা, তারপরে এই যে 4টা, তারপরে এখানে 3টা দিয়েছি, এখানে 2টো আর ওদিকে 2টো, 4টা, এখানে 3টা দিয়েছি। এখন এই দুটো আমি এখানে জয়েন্ট করব, একই রকমভাবে আমি জয়েন্ট করব। তো এটা জয়েন্ট করার জন্য এই যে এইভাবে আমি জয়েন্ট করে নেব। এটা আমি জয়েন্ট করে নিচ্ছি। এরকমভাবে আমি প্রত্যেকটার সাথে জয়েন্ট করে নেব। আমি এখানে জয়েন্ট করব, এখানে জয়েন্ট করব, এখানে জয়েন্ট করব, এখানে জয়েন্ট করব, আমি জয়েন্ট করে নিই। এটার ভেতরে আমাকে একটা কাপড়ের টুকরো দিতে হবে। তো এইটাকে আমি এটার থেকে ছোট করে নেব, এরকমভাবে আমি করে নেব। তো এটা করার জন্য আমাকে এই সুন্দর কাপড়ের টুকরোটাকে প্রথমে ফোল্ড করে নিতে হবে। আমি ফোল্ড করে নিচ্ছি, আর এদিকেও আমাকে ফোল্ড করে নিতে হবে এতটা করে, এতটা করে ফোল্ড করে নিয়ে আমি এরকম চারদিক দিয়ে ফোল্ড করে নিয়েছি। এখন আমি এদিকে সেলাই করে নেব, এরকমভাবে সেলাই করে নেব আমি এখানে, মানে ভেতরে একটা পকেট দিতে হবে আমাকে। আমি সেলাইটা করে নিই আপনাদের দেখাই। এই যে কাপড়টা ভাঁজ করেছিলাম আমি, ভাঁজ করে যে এই জায়গাটা আমি ফোল্ড করে সেলাই করে দিয়েছি। এই যে আমি এই জায়গাগুলো সেলাই করে দিয়েছি সবটাতে।
সেলাই করে দিয়েছি, দিয়ে আমি এখানে গিট দিয়ে এখানে কেটে নেব। আমি সেলাই করে নিয়েছি, এবার আমি এটাকে উল্টে দেব। এই যে ছোট্ট ব্যাগ বানিয়ে নিয়েছি, এই ব্যাগটার মধ্যে এখন আমাকে চেন সেট করতে হবে। চেনটা সেট করার জন্য চেনের যে জয়েন্ট অংশটা আছে এটা আমি ভেতরে এখানে সেলাই করে দেব। সেলাই করে দিয়ে এটাকে আমি এখানে সেট করে দেব। আবার দেখাচ্ছি, এই যে দেখুন এখানটায় আমাকে সেট করতে হবে। এটা আপনারা দর্জির দোকানে গিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এরকমভাবে আপনারা সেট করে নিতে পারেন, এই যে এরকমভাবে সেট করে নিতে পারেন। তো এটা সেট করার জন্য আমি সাদা সুতোটা নেব, নিয়ে এটা আমি এখানে সেট করে দেব। উল্টো করে এখানে আমি চেনটার মাথাটা এখানে সেলাই করেছি। এটা আমার আরেকটা ব্যাগের, এই যে দেখুন এখানে সেলাই করে দিয়েছি উল্টো দিকে, সবটাই আমার হাতে করা। এই উল্টো দিকে সেলাই করে এখানে আমি চেনটাকে উল্টো সাইডে করেছি, করে আমি এটাকে উল্টে দেব। এটা দেখুন উল্টে দিয়েছি। এই চেনটাকে আমার এই ব্যাগটার মধ্যে এখন সেট করে দিতে হবে। এই যে আমি এইভাবে সেট করে দেব। এই যে ব্যাগটার মধ্যে আমি সেট করে দিয়েছি। এখন আমাকে হ্যান্ডেল লাগাতে হবে। এই হ্যান্ডেল লাগানোর জন্য এরকম প্লাস্টিকের পাইপ কিনতে পাওয়া যায়। যে প্লাস্টিকের পাইপটা আমার লম্বা হয়েছে এই জন্য আমি একটু কেটে নেব। এখানে পাইপটা আপনাদের মাপ মতো নিয়ে নিতে হবে। এই যে আমি এখানে এতটুকু হ্যান্ডেল করার জন্য, আগের হ্যান্ডেলটা আমার বড় ছিল তাই আমি এটাকে ছোট করব। আমার এতটুকু হ্যান্ডেল লাগবে, ওই অনুযায়ী আমি এটা এতটুকু নিয়ে নিয়েছি। পেঁচানোর জন্য আপনাদের প্রথমে এখানে গিট দিয়ে নিতে হবে। এই যে দেখুন, এই যে গিট দিয়ে নিয়েছি, আবার একটা গিট দেব, মানে ফসকাকেরও দিতে হবে, দিয়ে এটাকে আপনাদের এইভাবে পেঁচিয়ে দিতে হবে। এটা আমার কাছে ছিল না প্লাস্টিকের পাইপ, আমি অল্প জাস্ট আপনাদের দেখাচ্ছি। এই যে এইভাবে পেঁচিয়ে নিলে এটা এরকম দেখতে একটা জিনিস হয়ে যাবে। এটা শেষেরটা আপনাদের এইভাবে পেঁচাতে হবে। পেঁচিয়ে এই অংশটাকে আপনাদের, এই যে আমরা যে উল্কাটায় যে গিটটা দিই ঠিক একই রকমভাবে এই গিটটা আপনাদের দিয়ে নিতে হবে। এই যে দিয়ে নিলাম, এবারে এটাকে আমি কেটে দেব। এবারে এই দুটো হ্যান্ডেলকে আমার এখানে জয়েন্ট করতে হবে। তো চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে জয়েন্ট করব। এই জয়েন্ট করার জন্য আপনাদের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত বারবার সেলাইটা করে যেতে হবে, যাতে এটা আটকে যায়। এখান থেকে নেব, আবার এখান থেকে নেব, এরকমভাবে এটাকে আটকে দিতে হবে। অনবরত আটকাতে হবে, মানে এইভাবে সেলাই করেই যেতে হবে। এটাকে এইভাবে জয়েন্ট করে দিতে হবে। এটা অনেকটাই সময় লাগে, আপনারা খুব ধীরে সুস্থে করবেন। এই যে দেখুন এখানে জয়েন্ট করে দিয়েছি, এখানেও জয়েন্ট করে দিয়েছি। ঠিক এরকমভাবে আমার এখানেও দুটোকে জয়েন্ট করে দিতে হবে। এখন আমার কাছে অতটা সময় নেই, এটা খুব ধীরে সুস্থে করতে হবে। হয়ে গেলে তারপরে এই জায়গাগুলো এখানে মেরে দিতে হবে। এটা আপনাদের ভালো করে জয়েন্ট করে দিতে হবে, আর দুটো সমান লাগবে। আমার এখানে অসমান আছে, তো আপনাদের এই দুটো রিং সমান লাগবে। তো এখানে আমি সেফটি পিন মেরে নিয়েছি আপাতত, পরে আমি সেলাইটা করে নেব। এই যে সেলাইটা আপনাদের ভালো করে করতে হবে। এই ব্যাগগুলো আপনারা বাজারে দর্জিকে দিয়েও বানাতে পারেন। এবারে আমি এটা এখানে সেট করে দেব। কিভাবে সেট করব সেটা আপনাদের দেখাচ্ছি। এটা সেট করার জন্য এই কোণাটা এখানে থাকতে হবে, আর এখান থেকে এখানে আপনাদের বের করে দিতে হবে সুই দিয়ে।
এই যে আমি এটা জয়েন্ট করে দিয়েছি, মানে এটা আপনাদের যে কোনোভাবে হোক জয়েন্ট করতে হবে, মানে লাগিয়ে দিতে হবে। যে আমি লাগিয়ে দিলাম, এই যে এটা আমি জয়েন্ট করে দিয়েছি। এই দুটো যেমন ভেতরে ঢুকে আছে, এটাও ভেতরে ঢুকে থাকবে। এখন তো আমি তাড়াতাড়ি করেছি বলে এটা হয়নি, এই যে পরে আমি চেনটা লাগিয়ে দিতে পারবো। এই যে দেখুন, ভেতরে একটা চেন দিয়েছি, ছোট একটা পকেট ভেতরে আছে আর বাইরে একটা আছে। এই যে এটা আমার ব্যাগটা হয়ে গেছে। এই চেনটা আমি লাগিয়ে নিই, এটা নষ্ট হয়ে গেছে। আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, এই সাইডের ডিজাইনটা, তো আমি একটু দেখিয়ে দিই। নিয়েছি, এটা আমি ভুলে গেছিলাম, এই সাইডের ডিজাইনটা আমার মনে নেই তখন, তাই দেখিয়ে দিচ্ছি। এটা আমি ক্রুশ কাটা দিয়ে করব। এই যে দেখুন, এটাকে ক্রুশ কাটা বলে। এই ক্রুশ কাটার সাহায্যে আমি এই ডিজাইনটা করব। প্রথমে আমি এখানে একটা ঢুকিয়ে দেব। এই যে এখানে 3টা হলো, 3টা থেকে 2টো হবে, 2টো থেকে একটা হবে। এই যে এই ডিজাইনটা আমি করব। আবার দেখাচ্ছি, যে ঘুরিয়ে নিলাম, এখানে ঢুকিয়ে দিলাম, এখানে বের করলাম, 3টা হলো, 3টা থেকে 2টো হবে, 2টো থেকে একটা হবে। আরেকবার দেখাচ্ছি, ঘুরিয়ে নিলাম, ঢুকিয়ে বের করলাম, এই যে 3টা থেকে একটা হলো। এরকম করে করে আমাকে এই ডিজাইনটা টোটালটাই করতে হবে। এই যে দেখুন, এখানে যেটা আছে আমি টোটালটা করেছি। এই সুন্দর ব্যাগটা করার জন্য আমাদের বাটারফ্লাই নেট, এটা টোটাল 19টা লেগেছে।